এই সুন্দরবনে একটি খরগোশ বাস করত, যা তার গতি এবং তৎপরতার জন্য পরিচিত ছিল। খরগোশের সবসময় একটি আত্মবিশ্বাস ছিল, যেটা ওকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য দাবি করত। ও সবসময় নিজেকে প্রতিষ্ঠিত বলে মনে করত। একদিন খরগোশটি জঙ্গলের মধ্যে সে তার দৌড় অনুশীলন করছিল। তো হঠাৎ ও একটা কচ্ছপকে দেখতে পায়। ওই কচ্ছপটি ধীর গতিতে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, শান্ত এবং স্থির দেখাচ্ছিল। খরগোশ ওই কচ্ছপটিকে লক্ষ্য করে তাচ্ছিল্যস্বরূপ হাসতে থাকে এবং মনে মনে খুবই আনন্দ অনুভব করে। সে মনে মনে একটি প্ল্যান আঁটতে থাকে। সে ভাবে, কেননা এই কচ্ছপটিকে একটু মজা করা যায়। তাই সে করলো কি, হাসতে হাসতে কচ্ছপের কাছে ছুটে গেল এবং কচ্ছপকে দেখে বলতে লাগলো যে আমি এই জঙ্গলে দৌড় অনুশীলন করছিলাম, তুমিও কি এই জঙ্গলে দৌড় অনুশীলন করছিলে? কচ্ছপ ওর কথাতে কিছু না মনে করে শান্তভাবে ওর কথাগুলি শুনতে থাকে। তারপরে খরগোশ বলতে চায়, তুমিও যদি দৌড় অনুশীলন করছিলে তাহলে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দৌড় চ্যালেঞ্জ। কেননা আমিও জানি তুমি এখানে অনুশীলন করতেই এসেছো। কচ্ছপটি খরগোশের কথা মনোযোগ সহকারে শুনছিল এবং ওর কাছে কিছু করার মতো সুযোগই ছিল না। তাই কচ্ছপটি নিরুপায় হয়ে খরগোশের এই কুপ্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজনে স্থির করে যে কালকে একটি চ্যালেঞ্জ স্বরূপ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর ওই প্রতিযোগিতাতে যে প্রথম হবে তার জন্য একটি সুন্দর উপহার রয়েছে। তাই তারা দেরি না করে যে যার কাজে চলে যায়। খরগোশটি মনে মনে বেশ আনন্দ পাচ্ছিল, কারণ সে জানে কালকের প্রতিযোগিতাতে সেই জিতবে। তাই সে খুবই খুশি ছিল। পরের দিন তারা দুজন যথারীতিভাবে জঙ্গলে প্রতিযোগিতার আয়োজন শুরু করে এবং প্রতিযোগিতা ওরা শুরু করে দেয়। খরগোশটি এক ছুটে লাফিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণ পরে ওকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ ও অনেক দূরে চলে যায়। আর বেচারা কচ্ছপটি নিজের মতো করে ধীরে 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 চলতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে খরগোশটি একটু ক্লান্ত হয়ে পড়ে এবং সে মনে মনে ভাবতে থাকে যে কচ্ছপ তো আমার অনেক পেছনে আছে, ও কি করে আমার কাছে আসতে পারবে? তো যতক্ষণ ও আমার কাছে পৌঁছাবে ততক্ষণে আমি একটু বিশ্রাম করে নেই। তো যেমন ভাবা তেমন কাজ। তাই খরগোশটি কী করে, একটি ঠান্ডা জায়গায় গাছের নিচে ও নিজেকে বিশ্রাম নেওয়ায় ব্যস্ত থাকে। আর এদিকে কচ্ছপ ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগুতে থাকে। অবশেষে শুয়ে থাকা খরগোশের কাছে কচ্ছপটি উপস্থিত হয়। কচ্ছপটি এই প্রতিযোগিতাকে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই সে অবিচলিতভাবে ধীরে ধীরে নিজের গন্তব্যস্থলের দিকে এগুতে থাকে। ওদিকে খরগোশ যখন ঘুম ভেঙে দেখে যে কচ্ছপ আর ওর কাছে নেই, ও কচ্ছপ কী করেছে, এগিয়ে চলে গেছে। খরগোশ দ্রুততার সাথে নিজের গন্তব্যস্থলের দিকে এগুতে থাকে, কিন্তু ওর অনেক আগেই কচ্ছপ তার নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছিল। আর এভাবে খরগোশকে দ্রুততার সাথে আসতে দেখে কচ্ছপ একটি মৃদু হাসি দিচ্ছিল। আর এই হাসি দেখে খরগোশ নিজে ক্রোধে রাগে ফেটে পড়েছিল। তার জন্য আর কি করা যাবে, প্রতিযোগিতাতে তো আজকে জিতে গেছে কচ্ছপই, তাই আর কিছু করার নেই। পুরো উপহার কচ্ছপকে দেওয়া হলো, সমস্ত উপহার। আর খরগোশ নিজের ভুলটা বুঝতে পারল। কচ্ছপটি মৃদু হেসে খরগোশকে বলল, ওহে বন্ধু আমার, যদি কোনো কাজকে একনিষ্ঠ সহকারে করা হয় তাহলে ওই কাজে সফলতা আসবেই। আর আমার এই কাজের পিছনে একনিষ্ঠ আর ধৈর্য আমার মধ্যে ছিল, তাই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি। তো ছোট্ট ছোট্ট বন্ধুরা, কি শিখলে এখান থেকে? কোনো কাজকে অধৈর্যভাবে অবহেলা করে ফেলে দিবে না। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, নিয়মিতভাবে নিজের কাজ করবে, আর তবেই সফলতা অর্জন করতে পারবে।